তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূলগণ, হে আমার প্রিয় রাসূলেরা। একজন রাসূলকে বললেন না, সবাইকে বললেন, হে আমার রাসূলগণ। ইয়া আইয়ুহার রাসূলু, হে আমার রাসূলগণ, অর্থাৎ দুনিয়ার জমিনে যত রাসূল নবী এসেছেন সবাইকে বলছেন, কি বলছেন? কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু, তোমরা ভক্ষণ করো, খাও, মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাদ্য। কি খাদ্য? পবিত্র খাদ্য। আচ্ছা, এখন আমাদের একটা প্রশ্ন হয়, আল্লাহ তাআলা রাসূলদেরকে, নবীদেরকে পবিত্র খাদ্য খেতে বললেন কেন? তারা তো পবিত্রই খায়। তারা যত নবী রাসূল দুনিয়াতে এসেছে তারা হারাম খায় নাই, হারাম ভক্ষণ করেন নাই। তারা সদা সর্বদা কি করেছে? পবিত্র খাদ্য তারা ভক্ষণ করেছে। এরপরও আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করলেন কেন? আমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে, বা আমরা কেউ প্রশ্ন তুলতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে, এরপরে আয়াতে আসতেছে, আল্লাহ আমাদেরকে পবিত্র খাদ্য খেতে বললেন, নবীদেরকে বললেন না কেন? আমরা প্রশ্ন তুলতে পারি। আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে সমস্ত রিজিক দান করেছি সে সমস্ত রিজিক থেকে পবিত্র রিজিক, পবিত্র খাদ্যকে তোমরা গ্রহণ করো, অর্থাৎ তোমরা পবিত্র খাদ্য খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে আমরা যারা ঈমান এনেছি তাদেরকে তো মুমিন বলা হয়, আমরা মুমিন। তাহলে সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের ভিতরে বললেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র খাদ্য খাও। এরপরে সূরা বাকারার 172 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, হে ঈমানদারগণ, মানে রাসূলদেরকেও আদেশ করলেন, আমাদের মুমিনদেরকেও আল্লাহ তাআলা আদেশ করলেন। এখন বলেন তো, বাঁচার কোনো উপায় আছে? তার মানে আমাদেরকে হালাল খাদ্য খেতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না। কেন? ইন্নী বিমা তা'মালুনা আলীম, মনে রেখো, নিশ্চয় আমি তোমরা যা কিছু করো তা সম্পর্কে অবগত। মনে করতেছো তুমি কারো দৃষ্টি, চোখের ফাঁকি দিয়ে তুমি কারো কোনো কিছু জিনিস হাত চুরি করে খাবে, হারাম জিনিস তুমি ভক্ষণ করবে, আর আমি আল্লাহ তাআলা জানবো না? না, তুমি যেমনে খাও, যেখানে চুরি করে খাও, যেভাবে খাও, তুমি হারাম খাও আর হালাল খাও, আমি আল্লাহ তাআলা উপরে বসে বসে দেখতেছি। এটা একটা সতর্কী বার্তা। প্রথমে তো বললেন, আদেশ করলেন তোমরা হালাল পবিত্র খাদ্য ভক্ষণ করো, হারাম থেকে বেঁচে থাকো। এরপরে বলছেন, শুনো, বললাম তবে যদি কেউ লুকিয়ে খাওয়ার চেষ্টা করো, টেবিলের নিচ দিয়ে যদি ঘুষ খাওয়ার চেষ্টা করো, লুকিয়ে লুকিয়ে মানুষকে জানতে না দাও, সুদ খাও, ঘুষ খাও, আমি আল্লাহ তাআলা ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমার টেবিলের নিচ দিয়ে ঘুষ খাওয়াটাও দেখতে পাই, লাউ চুরি করে খাওয়াটাও তোমার দেখতে পাই, তোমার তরকারি চুরি করে খাওয়াটাও দেখতে পাই, ফসল চুরি করে খাওয়াটাও দেখতে পাই, তুমি যেমনে চুরি করা, যেমনে হারাম খাও, আমি আল্লাহ তাআলা সেটাও